আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। গুড মর্নিং, সকাল 9:30 বাজে। আজকে কাজ শুরু করছি ওয়াশিং মেশিন চালিয়ে। প্রচুর জামা কাপড় জমে গেছে। এটা তো কালকে তোমাদের দেখিয়েইছি। এই জায়গাটা ঠিক এরকম লাগছে, তোমরা কিন্তু একটু আইডিয়া দিও, কারণ এই ব্যালকনিটা হচ্ছে আমার প্রচণ্ড ফেভারিট একটা জায়গা। এগুলো দেখবে, এই যে যেগুলো বাথরুমে এরকম থাকে না, এগুলো ওয়াশ করা খুব মুশকিল হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করবো এগুলোকে কি করে ভালো করে ওয়াশ করা যায়। দুটো স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি, আর লাগবে হচ্ছে এই যে চিমটা। এটা তো আমাদের সবার বাড়িতে মোটামুটি থাকে। স্কচ ব্রাইটটা কাটারও কিন্তু একটা নিয়ম আছে। এইভাবে কাঁচিটা ঢুকিয়ে এই যে এভাবে কাটতে কাটতে যাবে, তাহলে ওটা কিন্তু ইজিলি ঢুকে যাবে। একটু বেশি করে কাটবে, কারণ এর মুখটা বড়, যতটা মুখ আছে সেই অনুযায়ী একটু কেটে নেবে, যাতে গ্রিপটা ঠিকঠাক হয়। এই যে, আর এই যে ঠক 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 আওয়াজ শুনছো, প্রত্যেকটা বাড়িতে এখন ইন্টেরিয়ার চলছে। এ দেখো ঢুকে গেছে, দেখেছো? সেম ভাবে এইদিকেও আর একটা ঢুকিয়ে দেবো। মগে সাবান জল নিয়ে নিয়েছি, এরকম করে ভিজিয়ে নেবো ভালো করে। ভীষণ ভালো পরিষ্কার হবে এরকম করে, নোংরা চলে যাবে, ধুলো চলে যাবে, আর ইজিও। এরকম জায়গা থাকে যে যেখানে স্ক্র্যাচ পড়ে যেতে পারে, সেখানে তোমরা স্পঞ্জ ইউজ করতে পারো। এটা ওই যে সৌরভ ঘড়ি কিনেছিল, তার স্পঞ্জটা রেখে দিয়েছিলাম, আমি তো জানোই এরকম রেখে দিই। এটাকেও সেম ভাবে এরকম কেটে নেবে, কেটে এই যে এই দেখো, এই যে মধ্যিখানটা এভাবে কাটবে একদম। অ্যাকচুয়ালি কি বলতো, আমি তো রুটি করতে আর চিমটে ইউজ করি না, এইসব করতে ইউজ করি। দেখেছো, কাজে কিন্তু লাগিয়ে দিয়ে। দেখো ভেতরটা এইভাবে কাটবে, কেটে নিয়ে একদম ভালো করে একটু কিন্তু বেশি করে ঢোকাবে, নাহলে কিন্তু গ্রিপে আসবে না। এই যে এটা যখন ভালো করে প্রেস করে একটু বেশি করে ঢুকিয়ে নেবে, ব্যাস। এই দুটো আইডিয়া আমার ইউটিউব দেখেই শেখা। আর একটা আইডিয়া পুরোপুরি আমার, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। এই যে যাদের ধরো ওয়াশরুমে এইরকম ডোর আছে না, ধরনের পার্টিশন আছে, কাঁচের পার্টিশন, দেখবে প্রচন্ড একটা দাগ হয়ে যায়, প্রচন্ড, মানে একদম মানে বাজে লাগে। তখন বাথরুম ঘষার সময় আমি তো স্কচ ব্রাইট ইউজ করি, সেই হ্যান্ডেল দেওয়া যেগুলো, সেগুলো সবারই থাকে। ব্লু হারপিক একটু দিয়ে জাস্ট একবার এরকম করে ক্লিন করে জল দিয়ে ধুয়ে নেবে, পুরো পরিষ্কার হয়ে যায়। দেখাচ্ছি আমি কি দিয়ে ক্লিন করি, মুছেও নিতে পারো, বা দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে এটা যাদের বাথরুমে এই ধরনের পার্টিশন আছে, আমার এই কাজটা করে দেখো। আমি যেটা বললাম সত্যি উপকার হয়। যাই হোক, এবার আমি একটু বেরোবো। 11ই জানুয়ারি, 4 মাস মেয়েটা ইউকেতে রয়েছে। আর কালকে তিতলির সাথে কথা হচ্ছিল, মা 4 মাস হয়ে গেল। সত্যি দেখতে দেখতে হয়ে গেল, কি তাড়াতাড়ি সময় যায় না সত্যি। জামা কাপড়গুলো অলমোস্ট শুকিয়ে গেছে, ঠিক আছে, একটু রোদ্দুর পাক এসে তুলবো। কত কেচেছি শুধু দেখো, যদিও ওয়াশিং মেশিনে। 3:30 বাজে বেরোবো। এই যে এই পঞ্চুটা পরেছি, এটা আমার খুব ফেভারিট, কিন্তু বুঝতে পারছি না এটাও গায়ে দিলে মানে চুলকাবে কিনা। আমার তো একটু ইচিং হচ্ছে উলে। এটা ঠিক যেটা পরেছি এটা আমার খুব পছন্দের, খুব পছন্দের। এটা সৌরভ কিনে দিয়েছিল। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে কি ক্রিম মাখছি, আর কি মাখি। আমি তো বলে দিয়েছি নাইট ক্রিমটা সেটাফিলের, আর দেখাচ্ছি সানস্ক্রিনটা দেখাচ্ছি। প্রথম থেকে লরিয়ালটা ইউজ করি, ডে ক্রিম, সেরাম ওগুলো এখনো রয়েছে, কিন্তু তিতলি বারবার আমাকে বলছে মা সেটাফিলটা তোমার স্কিনের জন্য ভালো, তুমি ওটা ইউজ করতে পারো। তো নাইট ক্রিম ফুরিয়ে গেছিলো, নাইট ক্রিমটা তাই জন্য কিনেছি। এরপর ইচ্ছা আছে একটা একটা করে কিনবো, কারণ ওগুলোর প্রচুর দাম, এখনও আমার ফোরায়নি, তাই জন্য আমি কিনিনি। আর সানস্ক্রিন ফুরিয়ে গেছিলো সেটাফিলের, একটা 50 আছে, একটা 30 আছে। আমরা 30টা কিনেছি, এটা আমি আর সৌরভ দুজনেই ইউজ করি। আর
এখন জাস্ট সিসি ক্রিমটা লাগিয়েছি, সানস্ক্রিন তো লাগিয়েছি অবশ্যই, যা যা লাগানো সেগুলো স্নান করে উঠেই করে নিয়েছি। এরকম ময়শ্চারাইজার সানস্ক্রিন সেগুলো তো আমি উঠেই লাগিয়ে নিই। তাছাড়া এই যে বেরোনোর সময় সিসি ক্রিমটা লাগিয়েছি। ইউজ করি পন্ডসের চারকোলটা, কিন্তু তিতলি বলছে মা এবার ওটা ফুরোলে সেটাফিলটা কেন, কিন্তু এটা অনেকটা রয়েছে। আর একটা কথা তোমাদের আমি পরিষ্কার বলে দিই, এই লাইটে হয়তো আমার স্কিন খুব চকচক করে, বাট আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ। ভালো করে দেখো দাগ আছে, এই দেখো, মানে অ্যালার্জি বেরোয়, সেগুলোকে আমি আবার মাঝে মধ্যে নখ দিয়ে দিই, কালো কালো স্পট হয়ে যায়। আমার স্কিন কিন্তু যে বিশাল ভালো তা কিন্তু এক ফোঁটাও নয়, বরং বাজে, ভীষণ বাজে, সেন্সিটিভ, প্রচণ্ড সেন্সিটিভ। উল্টো কিছু মাখলে সহ্য হয় না, ওই জন্য আমি মানে একই জিনিস মেখে যাই। কিন্তু নাইট ক্রিমটা আমার সেটাফিলে স্যুট করেছে, তাই আমি সানস্ক্রিনটাতে গেছি। এবার আস্তে আস্তে ভাবছি যাব, মানে স্যুট করছে যখন ঠিক আছে। তো 3:30 বাজে, এবার আমি বেরোবো। একটু ছাদে এলাম, শুনছি যে পেবেলসগুলো দেওয়া হয়েছে, সেটা একটু দেখতে এলাম হয়েছে কিনা। আর স্কিনের কথা বলছিলাম তো, আমাদের 3 জনের মধ্যে আমার আর তিতলির দুজনের স্কিনই অত ভালো না। আমাদের 3 জনের মধ্যে স্কিন ভালো সৌরভের স্কিন ভালো। ও এইখানে পেবেলসগুলো দিয়েছে, সব পেবেলস বসছে, এই যে। তো বেশ কিছু কাজ হয়েছে, যাই নিচে যাই, বেরোতে হবে। টাইলস বসছে, এখানেও বসানো হয়েছে, আর ওদিকে বসানোর কাজ চলছে। জায়গাটা দেখো, পুরোটা যে কবে কমপ্লিট হবে জানি না, কাজই চলছে, আরো 1 বছর লাগবে যা মনে হচ্ছে। অলমোস্ট এখন 1:30 বাজে। সকালবেলা উঠে পড়াশোনা করে নিয়েছি, মানে 9টা থেকে 12টা অবধি টানা ধরা একটু পড়ে নি আমি রোজ উঠেই, তাহলে কি সারাদিন একটু টুকটাক ঘোরা যায়। এখন আমাদের ব্রেকটা চলছে, ইউনি স্টার্ট হয়ে গেলে তো আবার ডেইলি ক্লাস, অ্যান্ড সবার যেহেতু আমাদের আলাদা কোর্স, তাই একদমই স্কেডিউল আমাদের মেলে না। ওই জন্য আজকে আমরা, যেহেতু কালকে মালবিকা আর প্রাণীলের এক্সাম শেষ হয়েছে, ওরা লাস্টের দিকে আমাদেরকে জয়েন করেছিল, বাট আমরা সেরকম একটা ঘুরতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য আজকে আবার যাচ্ছি। তো কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে। আগের দিন যেমন সারণিক কিনলো থার্মাল, আজকে প্রাণীল কিনবে, কারণ কি সত্যিই ঠান্ডা বেড়েছে। এবার একজন কেউ কিছু কিনলে সবাই মিলে আমরা যাই, একটু ঘোরাও হয় সবার, তাই জন্য আজকে আবার বেরোচ্ছি। রেডি? Actually, good pets. They are somewhat similar. The worst pets are cats. No. Yeah, they don't have any emotional connections. That's a good thing. They're cute, they're lovely, No, everything is fine. But I am a dog person. Even though I love cats, I am a dog person. Not all cats. Some. I am a single person now. और देखी और देखी দারুণ। হ্যাঁ, পাউন্ডে বুটসটা বেশ ভালো না? এটা বেশ ভালো দেখতে। 18টা 5, 20টা 5। হ্যাঁ, এটা তো 20টা 5 হয়ে গেছে। স্বর্ণিকা একটা এরকম কিনেছে। প্রাইমার্কের ছেলেদের কালেকশন খুব ভালো, বাট মেয়েদের অত কিছুও দেখলাম না। ভ্যালেন্টাইন্স কালেকশনগুলো এত কিউট, খুব কিউট এখানে। আমি গিফট কিনতে গড়িয়াহাট গেছিলাম। ইউকে শপিং মল তো ঠিক আছে, আমাদের গড়িয়াহাটও কিন্তু কোনো অংশে কম নয়। আমি কিন্তু গড়িয়াহাটকে 100-এ 100 দেব। জাস্ট বাড়ি ঢুকলাম, এই যে খুব সুন্দর লাল ব্যাগে ওদের গিফট। আজ ডিনারে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর চিলি চিকেনের সবজি কেটে নিয়েছি। ফ্রাইড রাইসে দেবো হচ্ছে বিনস দেবো, ক্যাপসিকাম দেবো, পেঁয়াজকলি পাতা, কড়াইশুঁটি দেবো। এটা দেবো হচ্ছে আমি ফ্রাইড রাইসে।
আর চিলি চিকেনে দেবো হচ্ছে পেঁয়াজ, তোমার ক্যাপসিকাম কাটটা, এটা বড় বড় করে কেটেছি, আর কাঁচা লঙ্কা কাটতে ভুলে গেছি, ওটা কেটে ফেলতে হবে। আমরা যদি পুরো চাইনিজ রেস্টুরেন্টের মতো করি তাহলে রেস্টুরেন্টগুলো কী করবে, তাই এটা হচ্ছে পুরো এই লোপার ফাঁকিবাজি চিলি চিকেন। এগুলো ভেজে নিচ্ছি ভালো করে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ভাগ্যিস তোমাদের দেখালাম আর আমার মনে পড়লো। গার্লিক দিয়ে দিয়েছি গ্রেট করে, এর মধ্যে সামান্য নুন আর অল্প একটু জ্যাগেরি পাউডার দেবো, চিকেনও অ্যাড করলাম। আর শীতকালে দেখবে এই ধরনের খাবারগুলো খেতে না সত্যিই ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওই যে সয়া সসের যে জলটা আছে ওটা একেবারে চেঁচে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে রেডি। থেকে তিতলির ইউনিভার্সিটি খুলে যাচ্ছে, 3 তারিখে খোলার কথা ছিল, 3 তারিখ না 4 তারিখ, ওয়েদার খারাপের জন্য খোলেনি, অনলাইন হয়েছে, কিন্তু 4 তারিখ থেকে রেগুলার যাবে বলছে। মা আমারও ভালো লাগছে, আমি যাবো, আমার ওই মানে বসে বসে বাড়িতে ক্লাস করার থেকে আমার গিয়ে ক্লাস করতে বেশি ভালো লাগে। এটা সব সময় তিতলি বলে, ইভেন তিতলি যখন এখানেও কলেজে পড়েছে, তিতলির কিন্তু অনলাইনের রেজাল্টের থেকে মানে অফলাইনের রেজাল্ট বেশি ভালো। সৌরভ এলো, সৌরভ আজও একটা জায়গায় ঘুরে এসছে। না ঘুরতে কোথায় যাই, আমি কাজে যাই, তোমাকে ছবি পাঠাই। সর্ষে ক্ষেত্রে তুমি এবি ছবি তুলেছো? হ্যাঁ, ওটা যেতে যেতে দেখতে পেলাম, আমরা দাঁড়িয়ে ছবি তুললাম রাস্তায়, খুব ভালো জায়গা। আজকে কোথায় গেছিলে? পুরো পিকনিক স্পট ছিল ওটা। তাই তো বলো না, আমি তো বারবার বলছি ইয়েদের যে একদিন পিকনিক করা হোক, স্যারেদের বলছি তো। হবে তো আমাদের বাড়িতে না ওরকম পিকনিক স্পটে, ওই তো স্যার বলছে বাইরেও করা যায়। হ্যাঁ বাইরে আমারও খুব ইচ্ছে। কেউ কেউ বলছে না ভেতরে করা যায়। ভেতরে মানে বাবার বাড়িতে? আমার বাড়িতেও হলে কোনো প্রবলেম নেই, আমাদের বাড়িতেই সুবিধা, আমাদের বাড়িতে সুবিধে, কিন্তু কোথাও গেলে একটা ভাল লাগতো, হ্যাঁ তাই না? অবশ্য সামনের রোববার তো একটা বড় পিকনিক। হ্যাঁ সামনের বার হচ্ছে। হ্যাঁ কেন হচ্ছে? গ্রেভিটা অলমোস্ট হয়ে গেছে, জাস্ট একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। ডিম সেদ্ধ একটা আমি এরকম হাফ হাফ করে দিয়েছি, এটা সৌরভের জন্য, সৌরভ এই ডিমটা খেতে ভালোবাসে। সবজি কাটা ডান, বাড়ি এসে আমরা আজকে স্যান্ডউইচ, হ্যাঁ অসাধারণভাবে কেটেছি। আমরা কি খাচ্ছি আজকে? আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাই আর স্যান্ডউইচ খাবো। ওকে, কি স্কিল। আজকের ডিনার ফ্রাইড রাইস গরম গরম, দেখো ধোঁয়া উঠছে, আর তার সাথে চিলি চিকেন আর এগ দিয়ে দিয়েছি, এটা সৌরভের জন্য তোমাদের বললাম। তো এবার আমরা ডিনার সেরে নেবো, তো আজকের মতন গুড নাইট। এই যে অমলেট হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ এখানে, আর স্যান্ডউইচ, অমলেট স্যান্ডউইচ, চিজি ফ্রেঞ্চ ফ্রাইজ। কেমন বানালাম বল? তুই বানালি এটা? বানালাম না, আলুগুলো আলু দিয়ে কেটে কেটেছিস? দিলাম, মশলা মাখিয়ে দিলাম। কি মশলা আমি মাখিয়েছি, আর এই যে স্যান্ডউইচ। হেভি হয়েছে, এই যে। জলদি করে খেয়ে নি। জলদি করে খেয়ে নিই।